বাংলার রাজনীতিতে ইন্দ্রপতন, ফাগুন হাওয়ায় ঝরে গেল বঙ্গ রাজনীতির মুকুল। মুকুলের সুবাসে আর সুবাসিত হবে না বাংলার রাজনীতি। 72 বছর বয়সে 600 দিন হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর সোমবার রাত 1:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে চিরনিদ্রায় মুকুল রায়। বলা যেতে পারে বাংলার রাজনীতিতে যবনিকা পড়ল মুকুল অধ্যায়ের। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের কাঁচরাপাড়া থেকে সুদূর দিল্লি পর্যন্ত বিস্তৃত ছিল মুকুল রায়ের লম্বা ইনিংস। জোয়ার ভাটার মতো রাজনীতির স্রোতে কখনো উঠে দাঁড়িয়েছেন, কখনো আবার যন্ত্রণা বুকে চেপে স্বেচ্ছায় নিয়েছিলেন নির্বাসন। মুকুলের দীর্ঘ জীবন রাজ্য থেকে দিল্লি সব্যসাচীর মতো সামলেছেন যেমন দলীয় কাজকর্ম, তেমন সামলেছেন রেল মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনীতি চোরাবালিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে একের পর এক মুকুলের স্ট্রেট ড্রাইভ তার খেতাবে যুক্ত করেছে নতুন ভূষণ চাণক্য। এরপর দল ত্যাগ, বিজেপিতে যোগদান, বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক সবই আজ ধরা রয়েছে রাজনীতির ইতিহাসের পাতায়। চাণক্য যেমন উপাধি জুটেছে গদ্দারও। এক সময় মুকুল রায় খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসিকে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, সেজন্য একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন। খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে, আর কি বলবো। তবে মুকুল ঝরে যাওয়ায় মাথার ওপর থেকে যে ছাদ চলে গেল শুভ্রাংশু রায়ের, সে কথা বলাই যায়। দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি? অপরন্ত ক্ষতি। 73। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকের ছায়া বাংলার রাজনীতির আঙিনায়। খ্যাতির শীর্ষ থেকে নিঃশব্দে প্রচারের অন্তরালে চলে যাওয়া মুকুল রায় হয়তো বলে গেলেন, এভাবেই চলে যেতে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।